আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আপনারা অনেকেই কমেন্ট করছেন iRepair P12 নিয়ে একটা ভিডিও দেওয়ার জন্য। এটা কিভাবে ইউজ করবেন বা কি কি কাজ করা যায় তার জন্য। তো আমি আপনাদের জন্য ভিডিওটা আজকে করতেছি। তো এই হলো iRepair P12 সেটআপ। এখানে iRepair P12 আরেকটা ভার্সন আছে মেজিং রিপেয়ার। তো দুইটাই এমজে রিপেয়ার আর iRepair P12 আপনারা সেটআপ ডাউনলোড করে নিতে পারেন। দুইটার অপশন মোটামুটি সেম, দুইটার কাজও মোটামুটি সেম। তো এখানে বিষয় হলো আপনারা কি কি কাজ করতে পারবেন iRepair P12 দিয়ে। iRepair P12 দিয়ে আপনি মূলত BGA 110 মানে BGA 110 যে NAND চিপ আছে সেই NAND চিপের কাজ করতে পারবেন আর পার্পল মোডে ফোনের কাজগুলো করতে পারবেন। তো এটা হলো iRepair P12। আমি সেটআপটা ওপেন করছি। এখন দেখেন এখানে দেয়া আছে পার্পল মোড। তো পার্পল মোডটা হলো ফোনটা DPO মোডে কানেক্ট করবেন। DPO মোডে কানেক্ট করার পরে সেটা এখানে পার্পল মোডে এন্টার করলে ক্লিক করলে ফোনটা পার্পল মোডে চলে যাবো। ফোনটা পার্পল মোডে যাওয়ার পরে সেখানে পার্পল মোডে আপনারা iPhone 6 থেকে শুরু করে X পর্যন্ত ফোনের কনফিগারেশন করতে পারবেন বা এসএম চেঞ্জ করতে পারবেন বা আইএমই রিপেয়ার করতে ওই আইএমই যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো চেঞ্জ করতে পারবেন ডায়াগনস্টিক মোডে। এখানে কিছু আইপ্যাড এর মডেল দিয়ে আছে iPad 7, 6, 5, 4 এগুলো আপনি পার্পল মোডে করতে পারবেন। মানে এই মডেলগুলো আপনার NAND খুলতে হবে না। NAND খোলা ছাড়াই যদি আপনার কাছে কনফিগারেশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি কনফিগারেশন থাকলে সেই কনফিগারেশন গুলা রাইট করে দিতে পারবেন পার্পল মোডে NAND খোলা ছাড়াই। কারণ আমরা যখন একটা ফোনের NAND টাইপে চেঞ্জ করি তো সেই NAND এর কনফিগার গুলো চেঞ্জ করার সময় আমাদের NAND টা খুলে সেটার মধ্যে কনফিগার করতে হয়। কিন্তু এখানে বিষয় হলো যে NAND টা আপনি যদি খুলে কনফিগার না করতে চান, আপনার কাছে যদি কনফিগার ব্যাকআপ নেওয়া থাকে তো সেক্ষেত্রে আপনারা আইফোনের 6 থেকে X মডেল পর্যন্ত ডাইরেক্ট পার্পল মোডে কানেক্ট করে ব্যাকআপটা রাইট করে দিতে পারবেন। তাহলে আপনার ওইখানের যে আপনার যে ডাটাগুলো ছিল ওই ম্যাক অ্যাড্রেস গুলো ছিল সেই ম্যাক অ্যাড্রেস গুলো অটোমেটিক রাইট হয়ে যাবে। আপনার NAND খোলার প্রয়োজন হবে না। তো এই হলো পার্পল মোডের কাজগুলা। পার্পল মোডে যদি আপনি চান যে অনেক সময় যে আমরা মাইক্লাউড বাইপাস করি, বাইপাস করার সময় সিরিয়াল নাম্বার চেঞ্জ করার প্রয়োজন হয়। তো আমরা চাইলে এখান থেকে সিরিয়াল নাম্বারও চেঞ্জ করতে পারবো। আরেকটা বিষয় হলো আমরা আইপ্যাডের কিছু মডেল আছে যেগুলো আমরা iCloud ডাইরেক্ট আনলক করার জন্য সার্ভার থেকে সিরিয়াল নাম্বার কিনে নিই, ম্যাক অ্যাড্রেস গুলো কিনে নিই। তো এখান থেকে পার্পল মোডে NAND আইসি খোলা ছাড়াই ডাইরেক্ট সেই মডেলগুলা আনলক করতে পারবো। তার জন্য আমাদের সিরিয়াল নাম্বারটা কিনে নিতে হবে। সিরিয়াল নাম্বার ম্যাক অ্যাড্রেস যেটা আছে সেটা কিনতে হবে। নতুন করে অনলাইন থেকে কিনে তারপর আমরা কাজ করতে পারবো। আরো যে বিষয় হলো এখান থেকে আমরা স্ক্যান কনফিগারেশন করতে পারবো। ফোন কানেক্ট করার পর এখান থেকে স্ক্যান কনফিগারেশন দিলে এখানে কনফিগারেশনটা এসে পড়বে। তারপরে হলো ওয়াইফাই আনলক। আমরা যদি এই অপশনটা আমাদের দরকার পড়ে ওয়াইফাই আইসি চেঞ্জ করার জন্য। ওয়াইফাই আইসি চেঞ্জ করতে গেলে আমাদের ওয়াইফাইটা NAND থেকে আনলক করে নিতে হয় বা আনবাইন্ড করে নিতে হয় যেটাকে বলি আমরা। আমরা ওটাকে বলি আনবাইন্ড করা। আনবাইন্ড করে ওয়াইফাই আনলক দিলে ওয়াইফাই দিলে ওয়াইফাইটা আনবাইন্ড হয়ে যাবে। তারপরে এখানে আছে হলো সিস্টেম কনফিগারেশন রাইট ব্যাক। মানে আমরা সিস্টেম কনফিগারেশন যেটা আমাদের কাছে আছে সেটা আমরা এখানে রাইট ব্যাক করে দেবো যদি ব্যাকআপ থাকে আমাদের কাছে। তারপরে ক্লিন অল ডাটা। ক্লিন অল ডাটা হলো এখানে যেমন NAND এর মধ্যে যে ডাটাগুলো আছে সেটা পুরাটা ইরেজ করার জন্য আমরা ক্লিন অল ডাটা অপশনটা ইউজ করতে পারবো। এখানে ইউজফুল টুলের মধ্যে দেখতে পাচ্ছি এখানে ডায়াগনস্টিক মোড। এই মোডে আমরা ক্লিক করলে এটা অটোমেটিক সেখান থেকে পার্পল মোড এক্সিট হয়ে আবার নরমাল মোডে ফোনটা অন হয়ে যাবে। তো এখানে আরো কিছু অপশন দিয়ে আছে। যদি আপনাদের প্রয়োজন হয় সেই প্রয়োজন হিসেবে আপনারা ইউজ করতে পারবেন। এই হলো iRepair P12 তে আপনার পার্পল মোডের কাজটা। P12 P10 দুইটার মধ্যে পার্পল মোডে সেম ভাবে কাজ করতে পারবেন। আপনার কাছে P12 থাকে বা P13 থাকে বা P10 থাকে, তিনটে ডিভাইসের মধ্যে পার্পল মোডে সেম কাজগুলো করতে পারবেন। P10 এর মধ্যে আপনার NAND এর অপশন নাই, মানে NAND লাগাইতে পারবেন না। কিন্তু P12 আর P13 এর মধ্যে NAND লাগিয়ে কাজ করতে পারবেন BGA 110 যেটা। এখন আসি আমরা NAND ডিস্ক। NAND ডিস্কে দেখেন, এখানে দেখেন NAND ডিস্ক iPhone 8 থেকে শুরু করে আপার মডেল যেগুলো দিয়ে আছে সেগুলোর মধ্যে BGA 110 ইউজ করছে। তো আমরা
যদি পিজি আইফোন 8, 8 প্লাস, এক্স এই ধরনের ফোনগুলার যদি NAND আইসি পরিবর্তন করতে চাই, সেটা ডাইরেক্ট এখানে NAND-টা কানেক্ট করে আমরা করতে পারবো। আর এক্স পর্যন্ত আমরা পাওয়ার মোডে করতে পারবো। এক্স এর উপরে যেগুলো আছে সেগুলো যদি আমাদের চেঞ্জ করতে দরকার হয়, তখন আমরা ডাইরেক্ট NAND এই ডিভাইসের সাথে কানেক্ট করে পরে কাজ করতে পারবো। এখানেও সেম বিষয় দিয়ে আছে দেখেন, ডাটা ইনকোয়ারি, মানে ওই NAND এর ডাটাগুলো ইনকোয়ারি করার জন্য কি কি ডাটা আছে, রিড ফোন, সিস্টেম কনফিগারেশন ব্যাকআপ, মানে এখানে যে কনফিগারেশনটা আমরা রিড করছি বা স্ক্যান করছি সেটা ব্যাকআপ নেওয়ার জন্য, রাইট ডিফল্ট, রাইট ব্যাকআপ ডাটা, ওয়াইফাই আনলক, সেম বিষয়গুলো এখানেও দিয়ে আছে। এখানে কিছু মডেল দিয়ে আছে, কারণ BG110 NAND সাপোর্ট করছে আইফোন 8 থেকে, যার কারণে আইফোন 8 থেকে আপার মডেল যেগুলো আছে সেগুলো এখানে দিয়ে আছে। আর কি কি মডেলে BG110 সাপোর্ট আছে বা NAND চিপটা সাপোর্ট আছে সেটা এখানে মডেলগুলো দিয়ে আছে। মোটামুটি সবগুলো মডেলই দিয়ে আছে, আপনারা সুবিধা অনুযায়ী যেভাবে দরকার সেভাবে কাজটা করতে পারবেন। কিন্তু আমরা P12 বা P10 যারা ইউজ করি তারা মূলত আসলে এটা বেশিরভাগ সময় ইউজ করি শুধুমাত্র এই পার্পল মোডটার জন্য। কারণ পার্পল মোডে আপনাদের ওই আইপ্যাড যেগুলো আছে, আইপ্যাড গুলো কাজ করার জন্য বা আইপ্যাড গুলো আইক্লাউড আনলক করার জন্য আমরা iRepair P12 বা P10, P13 যেটাই বলেন, এই তিনটা ডিভাইস আমরা বেশিরভাগ সময় ইউজ করি। তো সবসময় এসব করবেন, আপনারা ডাউনলোড করার সময় লেটেস্ট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? এখানে দেখেন iRepair P12 ভার্সন 1.29। এখানে আরেকটা বিষয় হলো, এখন বর্তমানে যদি আপনি iRepair P12 ডাউনলোড করতে চান, সেক্ষেত্রে ডাউনলোড করার জন্য এখন লেটেস্ট ভার্সন যেটা দিচ্ছে এটা দিচ্ছে। দুইটাই সেম, কিন্তু এখানে অপশনটা একটু ভিন্ন দেখেন। এখানে বিষয়টা হলো আপনার যদি এখানে চাইনিজ ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ দিয়ে আছে, আপনার যেটা প্রয়োজন সেটা ল্যাঙ্গুয়েজ দিয়ে নেবেন। আমি ইংলিশের জন্য ইংলিশ দিয়ে নিছি। এখানে আরেকটা অপশন আমি ট্যাগ করছি ডিভাইস ম্যানেজার। আপনি iRepair P12 সেটআপের মধ্যে যা যা কাজ করতে পারবেন সেম কাজগুলা এখানে করতে পারবেন। এখানেও সেম অপশন দেখেন, এখানে ফার্স্টে NAND এর অপশন দিয়ে আছে। NAND এর এখানে কি কি সাপোর্ট দিয়ে আছে সেগুলো দিয়ে আছে। আইফোন 8 থেকে শুরু করে আপার মডেল যেটা বলছিলাম। রাইট সিস্টেম কনফিগারেশন, রিস্টোর, ব্যাকআপ। ব্যাকআপ মানে আমার NAND এর ডাটা ব্যাকআপ, ফরম্যাট NAND, ফরম্যাটের NAND এর যে ডাটাগুলো আছে সেটা ডিলিট করার জন্য, কোয়েরি NAND ইনফো, মানে NAND এর যে ইনফোগুলো আছে সেটা বের করার জন্য, রাইট সিলেক্টেড ইনফো, মানে যদি রাইট করতে চাই সেটা রাইটের জন্য, আনবাইন্ডিং ওয়াইফাই, ওই সেম ওইখানে আনলক ওয়াইফাই দিচ্ছে, এখানে আনব্যান্ড ওয়াইফাই দিচ্ছে, দুটোই সেম। ঠিক আছে? এই গেল NAND এর কাজটা। এটা আপনি NAND লাগিয়ে ডিভাইসের সাথে পরে কাজ করবেন। তারপর হলো পার্পল মোড। পার্পল মোডে দেখেন সেম বিষয়, আইফোন 6 থেকে আইপড 8 পর্যন্ত পার্পল মোড সাপোর্ট আছে। তারপর আইপ্যাড গুলো সাপোর্ট আছে, সেগুলো আপনারা এখান থেকে ডাইরেক্ট আইক্লাউড আনলক করতে পারবেন, বা আপনার সিরিয়াল নাম্বার, রাইট, রিপেয়ার যেটাই বলেন না কেন, বা ম্যাক অ্যাড্রেস যেগুলো চেঞ্জ করা দরকার সেগুলো আপনি সবকিছু এখান থেকে করতে পারবেন। মূলত আপনারা iRepair P12 দিয়ে শুধু সবচেয়ে সুবিধা বেশি হলো আইপ্যাড গুলা এসএন নাম্বার, ম্যাক অ্যাড্রেস, ওয়াইফাই অ্যাড্রেস, ব্লুটুথ অ্যাড্রেস এগুলো চেঞ্জ করে সেটাকে আনলক করার জন্য বেশিরভাগ সময় আমরা iRepair P10, P12 বা P13 এটা ইউজ করি। আদারওয়াইজ অন্যান্য যে ডিভাইস গুলো আছে সেগুলোর জন্য iRepair টা এতটা আমার মনে হয় না এতটা উপযুক্ত। সেজন্য আপনি syscfg ইউজ করতে পারেন। কিন্তু যদি আপনার শুধুমাত্র আইপ্যাড খোলার জন্য প্রয়োজন হয়, যদি আপনার কাছে প্রচুর পরিমাণ আইপ্যাড আসে, সেই আইপ্যাড গুলো আপনার আইক্লাউড করা থাকে, সেগুলো আনলক করার দরকার হয়, সেক্ষেত্রে আপনারা P10, P12 বা P13 যে কোনো একটা নিতে পারেন। মোটামুটি এটি দিয়ে আপনার কাজগুলো চলে যাবে। আর এখানে সেম বিষয়গুলা। আর এটা P12 আগের যে সেটআপ ছিল সেটা, আর লেটেস্ট সেটআপটা এখন এটা আসছে। লেটেস্ট যখন আমি ডাউনলোড করতে গেছি এটা সার্ভারে, তখন এই সেটআপটা পাইছি। তো দেন আমি এটা ইনস্টল করে নিছি, আপনাদের দেখানোর সুবিধা যাতে আমি দুইটা সেটআপই দেখালাম এখানে। আপনারা ডাউনলোড করতে গেলে এই সেটআপটা পাবেন। এখন যেটা ওপেন করা আছে আমার, এই সেটআপটা এখন ডাউনলোড করতে গেলে সার্ভার আপনারা পাবেন। তো আপনাদের সুবিধা মতো সেটা ডাউনলোড করে নেবেন আর আপনারা কাজগুলো করতে পারবেন। আশা করি আমার এই ভিডিওটা দেখার পরে iRepair P12 আর P10 দিয়ে কি কাজ করা যাবে আর কি কি করতে হবে বা কি কি করতে পারবেন না, মোটামুটি সবগুলা ভালো করে বিস্তারিত জানতে পারছেন। যদি আমার ভিডিও ভালো লাগে বা আমার ভিডিও আপনাদের কোনো উপকার আসে, তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যদি নতুন কোনো ভিডিওর দরকার হয় বা মনে জানার কোনো ইচ্ছা থাকে আরো কোনো বিষয় নিয়ে, তাহলে আমাদের কমেন্ট করেন। আশা করি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সেই কমেন্ট অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকের মতো এখানেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।